আর সর্বনাশ, এবার সিনচার মার গলায় যাওয়ার সাথে সাথে সিনচা ক্লাসে পাস হয়ে গেল। আর এই কথাটা তো আমাকে মাকে বলতেই হবে। তোর মুখে বেশি গন্ধ, তার লেগে তুই ছটফট করছিস। এতে মুখে লেপি দিলাম লেখা কলগেট। ফালতু আমি 60,000 টাকা চোখ করে 80 লাখ টাকা হারালাম। এই কলগেট আমি নিব, আমাকে দিন। এই তুই নিবি মানে? আমি আগে এসছি, আমি ওটা দিচ্ছি, আমি নিব। তোকে দিব মানে? আমি নিব। এই তুই নিবি মানে? আমি নিব। এই তোকে দিব মানে? আমি আগে এসছি, আমি নিব। তুই নিবি, আমাকে যা নিতে দেখবি তাই নিতে হবে। আমি লাল শাড়ি পরে এসছি, তোকেও লাল শাড়ি পরে আসতে হবে। আমি কলগেটটা নিব বলছি, তোকেও নিতে হবে। তোর এই ছুচুমু স্বভাব যাবে না, না? আমি ছুচু, দাঁড়া। কি করে? তোর মুখে বেশি গন্ধ, তার লেগে তুই ছটফট করছিস। এতে মুখে লেপি দিলাম লেখা কলগেট। আমার টাকা দিয়ে দেবো। আরে রাশিদ, এই বোদের জ্বালাই তো জ্বলি পুড়ি মরি গেল। আজ শুনলো নাকি তোর বউ আমার বোর মুখে কলগেট লেপি দিছে। সবই তো বুঝছি রে বন্ধু, কিন্তু কি করবো বলতিনি। তুই না কি আবার শুননু আজ কি ফ্রিজ কিনলি চলে এসছিস। আজ এখন যদি আমার বউ জানতে পারে তাহলে আমাকেও তো ফ্রিজ কিনে দিতে হবে। আরে ফ্রিজ কি আমি সাথে কিনেছি রে? ফ্রিজ কিনা করি আমার জানটা জ্বলে দিয়েছে বলে আমি ফ্রিজটা কিনেছি। যা করেছিস ভালো করেছিস, দেখিস জানতে পারে এই কথা আমার বোর কানে না উঠে। আরে কানে উঠবে কেন রে? আমি কি তোর মুখে বলতে যাচ্ছি নাকি? ওইসব মেয়ে ছেলেদের ঝামেলা ঢুকে আমাদের লাভ নাই। আমরা বন্ধুতে ঠিক থাকলে হলো। চ এক কাপ চা খেয়ে আসি কি। কিরে রওশন, তুই এইভাবে কাশছিস কেন? ও সিনচার বাড়িতে কিছু না তো, যে সিনচার তো নতুন ফ্রিজ কিনেছি, তা আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিল। ওই দেখো ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আমার একটু ঠান্ডা লেগে গেছে। সিনথিয়ারা ফ্রিজ কিনেছে? তাহলে তোর আমি মেঘনার সামনে মুখ দেখাতে পারবো না। আমাকে তো যা করি হোক মেঘনার থেকে ভালো ফ্রিজ কিনতেই হবে। ওগো, তোমার কাছ থেকে আমি কোনোদিন কিচ্ছু চাইনি। আজ তোমার কাছে একটা জিনিস চাবো, আমাকে এলে দিতেই হবে। আরে সর্বনাশ, আবার এইভাবে আমার কাছে ভালোবেসে এসছে, তার মানে নিশ্চয়ই কোনো মতলব আছে। ওগো, কথা বলছো না কেন? হ্যাঁ কি বলছো বলো। শুনো, আমাকে একটা ডাবল ডোরের ফ্রিজ কিনে দিতে হবে। হবে? ঠিক আছে, তোকে যে ফ্রিজ কিনে দিতে হবে ও আমি আগে থেকেই জানি। তো যাক, পাট পানি উঠে তুলিস। পাট পানি উঠতে তো সেই 6 মাস। অতদিন পরে ফ্রিজ দিলে ওই মেঘনার কাছে আমার মান সম্মানটা থাকবে? তোমাকে আজই ফ্রিজ কিনে দিতে হবে। কিন্তু আমার কাছে তো টাকাই নাই, তোমাকে ফ্রিজটা কি দিয়ে কিনে দেবো বলো দিনি। আমি ওসব কিছু জানিনি। দরকার পড়লে তুমি তোমার মোটরসাইকেল বেচে আমাকে ফ্রিজ কিনে দাও। আল্লাহ, আমি যে কি বিপদে পড়নু। শাইনি ভাবি, ও শাইনি ভাবি। আরে আকাশ ভাই এসছো, আসো আসো বসো। ভাবি আজ একটা হেভি জিনিস লেছি তোমার লেগি। সোনার মালাটা কি সুন্দর গো ভাই। এই মালার খবর আবার ওই মেঘনা বুবুকে দাওনি তো? এই মালা কিন্তু আমিই নেব। মেঘনা ভাবিকে বুলাই আছে, তবে তুমি যদি লাও আর ওকে দিছিনি। ও আবার কি কথা? ওকে কেন দিবা? আমাকে দাও, আমি নিব। বলো কি দাম নিবা? দাম দর আবার তোমার সাথে কি করব? সব জিনিস তো তুমি আমার কাছেই কিনো, তা 50,000 টাকা দিও। ঠিক আছে ভাই, তুমি বসো, আমি টাকা এনে দিচ্ছি।
আছে ভাবি। আসবেন আবার। ঠিক আছে। ভাই তাহলে সেই মালাটা দাও। মালার কথা আর বললো না ভাবি, মালা আমি তোমার জন্য আসছিলাম তো সাইনু ভাবি তোমার নাম শোনা মাত্রই জোর করে টাকা দিয়ে ওই মালা নিয়ে নিল। কি তুমি কি বলছো? যত জিনিস তোমার কাছ থেকে আমি কিনি আর ও নেবে মানে? কত টাকায় কিনেছো ওই মালা? ভাবি মিথ্যে কথা বলবো না, ওকে আমি 50,000 টাকায় ওই মালাটা বেচেছি। আমি তোমাকে 55,000 টাকা দেবো, তুমি ওই মালা ঘুরিয়ে নিয়ে আসো। ভাবি সাইনু ভাবিকে আমি যতদূর চিনি ও তো এমনি এমনি এই মালা ঘুরে দিবে না। তুমি কি একটা কাজ করতে পারবা? তাহলে আমি ওই মালা ঘুরিয়ে আনতে পারবো। ভাই তুমি শুধু একবার বলো কি করতে হবে, আমি ওই মালা পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছি। তো শুনো ভাবি, এই দেখ কাজ ছেড়ে দিন, এইবার তুই না হলে তোর ভাতার যে কোনো একজন আসতে গিয়ে পরীকে ঠ্যাংটা ভাঙবে আর অমনি আকাশ ভাইকে বলবে এই মালার জন্য তোমাদের ক্ষতি হচ্ছে, এই মালা তোমরা ঘুরিয়ে দাও। আর যেই তুই মালাটা ঘুরিয়ে দিবি আর ওই মালা পেয়ে যাবো আমি। গেটটাকে মেরে দিয়ে চলে গেল বলে দিনি। সায়নী, সায়নী, গেটটা খুলে দাও। সায়নী, দেখো দিনি কোথায় গেছে, বাইরের দিকে গেটটা মেরে দিয়ে চলে গেছে। এখন আমি বাইরে বেরাবো কি করি? আচ্ছা যন্ত্রণা হয়ে গেল যে। হ্যাঁ সাহেবকে নাই ফোনটা করি, গেটটা খুলে দিয়ে যেতে বলি। হ্যাঁ হ্যালো সাহেব, আমাদের বাড়িতে এসে গেটটা খুলে দিয়ে যান না। সায়নী মনে হয় বাইরে থেকে ভুল করে গেটটা মেরে দিয়ে চলে গেছে। ঠিক আছে আসছি। ও আল্লাহ গো, সাহেব, বন্ধু কি গো, হলো? এ কাজ সাহেব? কে করলো গো? আরে আরে খুলো খুলো গো। আরে কি হলো রে? হাত খোল ভেঙে গেটটা গেল খোল। গো। আরে গেটটা আরে খোলো। ভাই আপনি বললেন কি করে? ও আরে বন্ধু উঠেন গো। উঠেন উঠেন। না গো। আরে সর্বনাশ। কি হলো কি হলো গো? পড়ে গেল দাঁড়াও নাকি? গো, খুলছি। আরে কি হলো সাহেব, কি হলো? এই দা তোর গেট খুলতে আসনু আর স্লিপ কেটে পড়ে হাত ভেঙে গেল রে। কিন্তু আমাদের বাড়ির গেটে এইভাবে শ্যাম্পু গুলা পানি বা কে ছিটাইলো? তাই তো। আরে ওসব বাদ দাও তো, তাড়াতাড়ি সাহেবকে হসপিটালে নিয়ে চলো। আহ 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 ভাবি মিষ্টি তো খাওয়াইছো, কিন্তু কি ব্যাপার সেটা তো বলো। আকাশ ভাই তোমার কাছ থেকে ওই মালাটা কেনার পর থেকে সংসারে খুব উন্নতি হচ্ছে। তো ভাবি কি এমন উন্নতি হলো? এই দেখো তোমার কাছ থেকে মালা কেনার পর তোমার ভাই যেই দোকানে কাজ করে সেই মালিক 2000 টাকা মাইনে বাড়ি দিয়েছে। আবার আমাদের রওশনও ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে। মা, তোমার মালার লেগে আমি ফার্স্ট হইনি, আমি ক্লাসে পড়েছি তার লেগে আমি ফার্স্ট হয়েছি। আমি যদি না পড়তাম তাহলে তোমার এই মালা আমাকে ফার্স্ট করতে পারতো। ভাবি রোশন কথাটা ভুল বলেনি, মালা কিনাতে তোমার সংসারে উন্নতি হয়নি, এমনি তোমার সংসারে উন্নতি হয়েছে। সে যে কারণে উন্নতি হোক না কেনে, মালাটা যখন কিনেছি তা থাক না আমার কাছে। ভাবি তুমি এই মালাটা নিয়ে তোমার সংসারে আরেকটু উন্নতি করতে পারো। কেন গো, কিভাবে? ওই তো মালাটা আমাকে বেশি টাকায় বেচে দি। তা তুমি কত টাকায় এই মালাটা কিনতে পারবা? তুমি এক কাজ করো, 10,000 টাকা ধরে নাও, 7,000 টাকায় মালাটা দিয়ে দাও। ঠিক আছে ভাই, আপনি টাকা দিন, মালা আমি দিয়ে দিচ্ছি।
ঠিক আছে ভাবি, তাহলে আজকে আমি আসি। মেঘনা, তুমি ওই মালা পাওয়ার জন্য পরের ক্ষতি করতে গেছে না, আজ তোমার লেগে দেখো আমার কি হইলো। আমার কথা শুনো, তুমি ওই সায়নী ভাবির সাথে প্রতিযোগিতা বাদ দাও, তুমি ওই মালা লিয়ার চিন্তা ভাবনা ছেড়ে দাও। দরকার হলে আমি তোমাকে ওর থেকে তো ভালো মালা কিনে এনে দিব। তুমি ঠিকই বলেছো, আমিও তাই করব ভাবছি। ভাবি বাড়িতে আছো নাকি? আরে আকাশ ভাই এসছো, আসো আসো, বসো বসো।